মির্জাপুরে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ উদ্ধারের জন্য এসএলএন্ড অফিসে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। টাঙ্গাইলে মির্জাপুর উপজেলা থেকে মাসুদ পারভেজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রাস্তাটি প্রায় 100 বছরের পুরনো, যে রাস্তাটি দিয়ে চলাফেরা করে প্রায় 20 থেকে 25টি বাড়ির মানুষ। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অবরুদ্ধ রয়েছে উক্ত বাড়ির মানুষগুলো, যেতে পারছে না বাজারে, বাচ্চারা যেতে পারছে না স্কুলে। এ নিয়ে রয়েছে দীর্ঘদিনের দ্বন্দ্ব, মারামারি ও মামলা হয়েছে, অনেক বিচার সালিশ, সমাধান হয়নি এখনো। তবে রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা সরজমিনে গিয়ে দেখেছে। রাস্তাটি সরকারি হালট, যার দাগ নাম্বার 1264। রাস্তাটি প্রায় 2500 ফিট ছিল, কিন্তু এই 400 ফিট রাস্তা নিয়ে যতই দ্বন্দ্ব, অথচ এটি সরকারি হালট। রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার জন্য মির্জাপুরের এসএলএন্ড বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে নজরুল ইসলাম। রাস্তাটি হলো মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মজিদপুর দরগারচালা। রাস্তাটি মজিদপুর দক্ষিণ পাড়া থেকে দরগারচালা মসজিদে এসে শেষ হয়েছে। এই রাস্তা দখল করে ঘর করেছে ওই এলাকার সূর্যত আলীর ছেলে ওহাব ও আনোয়ার মিয়া। তারা রাস্তা দখল করে আরো ঘর করতে গেলে এলাকার লোকজন বাধা দেয়, ফলে নায়েব এসে উক্ত ঘর নির্মাণ করা বন্ধ করে দেন, যে ঘরের খুঁটি এখনো দৃশ্যমান রয়েছে। পূর্বে এই রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে ভুক্তভোগী প্রবাসী মামুন মিয়ার স্ত্রী বিউটি বেগমকে মারধর করে, ফলে সে 15 দিন হাসপাতালে ভর্তি ছিল। পরে মামলা হয়েছিল, যার মামলার তারিখ ছিল 28 জানুয়ারি 2021। বর্তমানে রাস্তা দিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার দানেশ আলী ওরফে সূর্য মিয়ার ছেলে মধু, সোরহাব, ওহাব ও আনোয়ার মিয়া ও তাদের পরিবার। অন্যদিকে ভুক্তভোগী পরিবারগুলো তাদের অভিযোগ তুলে ধরে রাস্তা উন্মুক্ত করার দাবি জানান। মির্জাপুরের সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা তো রাস্তা ছিল, আমরা বলি তাহলে আমাকে মানুষ জনগণের সুবিধার্থে আমরা দিলাম রাস্তা সিধা, তাকে ইও রাস্তা থেকে ওটার থেকে তাহলে আমরা দেশে থাকুন আমরা সুবিধা আমরা রেকর্ডের জায়গাতে দিয়েছি, তাহলে ইটুকা আমাকে দখল থাকবো না। কোনটুকু আপনার দখল থাকবো? এইটুকা আপনি তো বললেন এটা সরকারি সরকারি হালট, সরকারি তো তাহলে আপনার দখলে কিভাবে থাকবো? হ্যাঁ, তাহলে উনকে দিলাম কে রাস্তা আমরা। এই যে সরকারি যে হালট যেটা, এটা খাইতেছে কি? এটা খাইবাইছি আমি। এটা আপনি খাইতেছেন? হ্যাঁ। সরকারি জায়গা আপনি কিভাবে খান? সরকারি জায়গা খাই মনে করেন ওটা আমাকে, এটা পাবলিকের নিচে, ওটা আমার কাছ থেকে নিয়ে এটা আমার উদ্দেশ্য হয়ে গেছে। পাবলিকের জনগণ, এই জনগণ যদি অন্য চায় না, না পার্টি হয় না। সরকারি জমি আমাদের দিলে কিভাবে? সরকারি জমি লিখিত বলে বলে এই যে এটা আমরা চেয়ে নিলাম, আমরা ইন্দা বেরো যায় না, না ওটা আমাকে দাও, ওটা আমরা যে রুম ওই আমাকে ওই জায়গার উপর দেয়। এখানে যে একটা ঘর দিবেন ছিল, এই যে ছিলেন বাধা দিছে? বাধা দিছে কেন? রাস্তার মধ্যে ছিলাম। ও, রাস্তার মধ্যে যদি আপনি ঘর দিয়ে থাকেন, তাহলে সেই রাস্তা পর কেন বন্ধ করেন? বন্ধ করি তো, যদি এটা চাই আমার জমির উপর যে রাস্তাটা গেছে, হ্যাঁ ওরা তাহলে আমার ই করে দিব, ওরা পাবলিকে দিব, ওরা পাবলিকের নিচে কত বছর আগে রাস্তাটা বন্ধ করছেন কে? বন্ধ করছে একদিন হঠাৎ করে কেউ বাড়িতে আসিল না, নিয়ে মারছিল। মারার পরে আমি ওহাবের বউ, ওহাবে দুইজনে মিলে মারছে। পরে আবার ওই দক্ষিণ বাড়ির লেবুর বউ আসছিল, হ্যাঁ সে শুধু দেখছে, কোনো ফিরাই নাই, কোনো কিছু করে নাই। পরে ওই মারার পরে আমি 15 দিন হসপিটালে ছিলাম। পরে মারার পরে আবার এলো যে বাসায় আসছে, আসার পরে তারপরে আমার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, পরে ও যাইতে ভয় পায়, রাস্তায় যে ওরা এলো যে দেয়, মানে ভয় দেখায় যে এই রাস্তাতে যাইবি, দুইটা গলা কেটে ফেলামো, পাও কেটে ফেলামো, একবার যাই কুড়াল নিয়ে, একবার যাই কুদাল নিয়ে, এরকম করে। পরে আগে প্রথমে এলো মসজিদটা চাচ্ছি আমাদের কাছে, আমরা জমি দিছি, জমিটা আমার ব্যস্ত অনেক বুঝাইয়া দিছে। এই মসজিদটা দেওয়ার পর থেকে এরা আমাদের বাড়ির পেছন থেকে কোনো দিক দিয়ে যায় না, কোনো ছেলে স্কুলে পাঠাইতে পারে না, রাস্তায় যে মারছি। এরা সবাই, এই মহিলাটাও সবসময়, আমার ছেলে আছে, নাতি আছে, এগুলো মারছি। এনে যে স্বর্ণের চেন পর্যন্ত আমার উকিলের কাছ থেকে নিয়ে গেছে কাকারিয়া। ওই যে ওহাবের স্ত্রী। তারপরে মসজিদের বালি আনবার দেয়, আমাকে ধান মাগবা কেউ বাড়িতে যাবার দেয় নাই। আমরা এরকম অসুবিধা আছে জানেন, ওই ইরি ক্ষেতের উপর দিয়ে ধান ভাঙা দিয়েছে মানুষের বাড়িতে, ধান ভাঙা দিয়ে তারও নিষেধ করছে, ধান ভাঙা দিয়ে তোমার এই এলাকায় থাকবার দিন না। রাস্তার সমস্যাটা হইলো যে
এই দিকে একটা সরকারি হালট অনেক আগে থেকে সিএসআর সব ম্যাপের মধ্যে আছে, আমরা ইউজ করছি। এইটাই রাস্তা ছিল, মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে চলতো আমরা। ওরা এখানে জঙ্গল টঙ্গল ছিল, আগে তো এরকম ছিল না। এই বাড়ি করছে, বাড়ি করার পরে অর্ধেকটা রাস্তা বেশি করে ফেলছে ওরা বাড়ি। তখন বলছে বাকিটুকু যেটুকু থাকলো এই দিকে তোমরা চলাচল করো। এখন আরো পুরো রাস্তা বন্ধ করে এই ঘর করতে নিয়েছিল। তখন আমি এসিলেন মহোদয় যা বলছি, সে বলছে নাইবকে ফোন দিয়ে বলছে যে আমার রাস্তার উপর কি ঘর তুলে দেখেন। সে তাড়াতাড়ি ফোন দিয়া নাইবে লোক পাঠায় হোন্ডা দিয়া ওই রাস্তা বন্ধ করছে। কিন্তু লোকাল যে মাতব্বর যারা ছিল, এখানে আবুল মাস্টার ছিল, ওই জয়নাল গার্ড, এরা সবাই মিলে বলে যে না এই রাস্তা এটা ওরা ইউজ করবে, ওরা অন্য দিক দিয়ে ওই দিক দিয়ে দিব, এটা ওরা ইউজ করবে। এটা ওদেরকে দিয়ে দিচ্ছি আমরা। কারণ আমার ভাই বউকে এরা মারছে, মায়েরা হসপিটালে ছিল তার 15 দিন, সবেলদি হসপিটালে এরা কেস হয়েছিল। তো এখন ওই মিটিং এ একটা সিদ্ধান্ত হলো যে কেসটা উঠাই ফেলো, আর এই রাস্তা এটা পুরাতন রাস্তা, এটাও থাকবে, নতুন রাস্তাও থাকবে, রাস্তা ছাড়া উপায় নেই। সেই ফাইসলা দিয়ে তোমরা বললো যে কেসটা তাহলে মিটাই ফেলো। সেই হিসেবে কেসটা মিটাই ফেলছি। কিন্তু রাস্তা এখন পর্যন্ত সে রাস্তা এরা দেয় না। তাদের এই যে আওয়ামী লীগের লোকজন আছে বিভিন্ন, যেমন তাদের আত্মীয় আছে আওয়ামী লীগের, আর এখন চেঞ্জ হওয়ার পরে তাদের আবার নতুন আত্মীয় হয়ে গেছে। বিদ্যুৎ তাদের নাকি বিদ্যুৎ মেম্বার নাকি তাদেরই ভাগিনা, এই মাও ভাগিনা। এই যে এরা মিলা বিদ্যুৎ, আমি ওই দিন বলছি যে গাছ কাটতেছে তুমি আসে একটু বাধা দাও। তখন চেয়ারম্যান বলছিল আমরা করি না, আর ওই যে একবার গাছ একটা ডাল করছিল, তখন বিদ্যুৎ এসে বাধা দিচ্ছে যে চেয়ারম্যান না করছে এটা কিছু করো না, ফয়সালা হওয়ার পর্যন্ত এই গাছ ধরো না। ঠিক আছে, ধরলাম না। গত কয়েকদিন আগে যখন ওভাবে এটা গাছটা কাটে, এই যে আরেকটা গাছ দাঁতই গাছটা কাটে নিয়ে খড়ি বানাইছে, আমরা তো বাসায় কেউ থাকি না, মহিলা মানুষ, ফোন দিছে করে আমি বিদ্যুতের ফোন দিছি। বিদ্যুৎ কয় মামা কি হয়েছে? আমি কই তুমি যে তখন বাধা দিছো এখন আবার যাও। তো ওরা গাছ কাটে কেন? আমাদের বাধা দিচ্ছে, আমরা থেমে গেছি, তাহলে ওদেরকেও থামাও। সে বিদ্যুৎ আসি বলে আর আসেনি।